অস্ট্রিয়াকে গুড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউট পর্বে পা রাখতে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবার সামনে এলো পরিষ্কার সমীকরণের আলজেরিয়াকে 3-0 গোলে খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে বিশ্বমঞ্চের রাজকীয় শুরু করছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু আকাশী সাদাদের সেই বিধ্বংসী সামর্থ্যের আসল পরীক্ষা হতে যাচ্ছে আগামী সোমবার। হ্যাঁ, 22 জুন গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে লিওনেল স্ক্যালোনির দল। আর এই একটি ম্যাচেই লুকিয়ে আছে আর্জেন্টিনার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি নক আউট বা শেষ 16 টিকিট কাটার মহাকাব্যিক সমীকরণ। ফুটবল বিশ্ব যেখানে ভাবছে গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে, সেখানে ফিফার নতুন নিয়মের এক গোপন ও রহস্যময় ফাঁদ ব্যবহার করে মেসিরা আগামী ম্যাচে নিশ্চিত করে ফেলতে পারেন গ্রুপের 1 নম্বর স্থান। কিভাবে? এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রিয়াকে মাটিতে নামিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে আলবি সেলেস্তেরা। কি সেই ফিফার নতুন নিয়ম যা গোল ব্যবধানকে পেছনে ফেলে আর্জেন্টিনাকে দিচ্ছে বিশাল সুবিধা? চলুন এই ভিডিওতে আর্জেন্টিনার নক আউট মিশনের গাণিতিক রহস্যের ব্যবচ্ছেদ করা যাক। তাহলে দেখতে থাকুন বন্ধুরা। আলজেরিয়ার বিপক্ষে 3-0 ব্যবধানের বড় জয় লিওনেল স্ক্যালোনির মাস্টার ক্লাস পরিকল্পনারই প্রমাণ। ওই বড় মার্টিনেজের জয় আর্জেন্টিনাকে শুধু 3 পয়েন্টই দেয়নি, বরং দলের আত্মবিশ্বাসকে নিয়ে গেছে তুঙ্গে। তবে আগামী সোমবারের প্রতিপক্ষ অস্ট্রিয়া কিন্তু আলজেরিয়ার মতো সহজ হবে না। ইউরোপীয় এই দলটি তাদের প্রথম ম্যাচে জর্ডানকে 3-1 গোলে হারিয়ে সমান 3 পয়েন্ট নিয়ে ওত পেতে আছে। তাই এই ম্যাচটি কার্যত গ্রুপ জে এর ফাইনাল ম্যাচ। স্ক্যালোনির লক্ষ্য খুব পরিষ্কার, অস্ট্রিয়াকে হারিয়ে 6 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান বুক করা। কিন্তু এর সাথে জড়িয়ে আছে আরেকটি ম্যাচের ভাগ্য। জর্ডান যদি অন্য ম্যাচে আলজেরিয়াকে হারাতে না পারে, তবে সোমবার রাতে আর্জেন্টিনা দাপ্তরিকভাবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে নক আউটে পা রাখবে। এখন প্রশ্ন হচ্ছে, শেষ ম্যাচ কি বাকি থাকতেই আর্জেন্টিনাকে কিভাবে শতভাগ নিশ্চিত গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে? এখানে লুকিয়ে আছে ফিফার এক নতুন নিয়ম এবং আকর্ষণীয় এক রহস্য। আগে যেখানে গোল সব পার্থক্যকে গোল ডিফারেন্স সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হতো, এবার টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী 2 দলের পয়েন্ট সমান হলে সবার আগে বিবেচনা করা হবে হেড টু হেড বা নিজেদের মধ্যকার ম্যাচের ফলাফলকে। এর মানে হলো আর্জেন্টিনা যদি সোমবার অস্ট্রিয়াকে হারিয়ে দেয়, তবে অস্ট্রিয়ার বিপক্ষে হেড টু হেড মেসিরা জীবনের জন্য এগিয়ে গেলেন। এরপর শেষ ম্যাচে যদি জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার কোনো অঘটনের শিকার হয়ে হেরেও যায় আর অস্ট্রিয়া তাদের শেষ ম্যাচে মার্জিত জিতে আর্জেন্টিনার সমান 6 পয়েন্ট অর্জন করে, তবুও অস্ট্রিয়া নয়, আর্জেন্টিনাই গ্রুপ চ্যাম্পিয়ন হবে। একই নিয়মই খাটবে আলজেরিয়ার ক্ষেত্র। যেহেতু প্রথম ম্যাচে আর্জেন্টিনা আলজেরিয়াকে হারিয়েছে, তাই আলজেরিয়া পয়েন্ট সমান করলেও হেড টু হেডের জাদুতে আর্জেন্টাইন উপরেই থাকবে। হেড টু হেড টাইপ হলে তবেই কেবল গোল পার্থক্য, গোল সংখ্যা বা ফিফা র্যাঙ্কিংয়ের হিসাব আসবে। তাত্ত্বিকভাবেই জর্ডানকে এই গ্রুপের সবচেয়ে দুর্বল প্রতিপক্ষ ধরা হচ্ছে। তাই সোমবার অস্ট্রিয়াকে হারালেই আর্জেন্টিনার শেষ 16 রাস্তা পুরোপুরি নিষ্কস্পর্দ। তো বন্ধুরা, লিওনেল মেসির আর্জেন্টিনা কি পারবে সোমবারের হাই ভোল্টেজ ম্যাচে অস্ট্রিয়াকে গুড়িয়ে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত করতে? আপনার মতে অস্ট্রিয়া বিপক্ষে ম্যাচের স্কোর লাইন কত হতে যাচ্ছে? মেসি কি এই ম্যাচেও জাদুকরী গোল পাবেন? আপনার মতামত এখনই কমেন্ট বক্সে আমাদের লিখে জানান। 2026 ফিফা বিশ্বকাপের আর্জেন্টিনার প্রতিটি ম্যাচ, ইনসাইড, ট্রেনিং আপডেট এবং ব্রেকিং নিউজের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, ফুটবলের সাথেই থাকুন। ধন্যবাদ।